আসসালামু আলাইকুম। পদ্মা সেতুর টোল দিলাম, উপরে উঠতেছি। যাদের যাদের স্বপ্ন ছিল, স্বপ্নে দেখেছিলেন, তাদের উদ্দেশ্যে আবারও পদ্মার গল্প শোনাব। পৃথিবীর কোনো দেশ কোনো বড় প্রকল্প করলে তারা স্বপ্ন দেখে না। একমাত্র বাংলাদেশের মানুষ বড় বড় প্রকল্প করে স্বপ্নের মাধ্যমে, আর সেখান থেকে লুট করে ব্যাংকের মাধ্যমে আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে। এখানে আমার কথা হলো, আমরা সবসময় চোরকেই পেলে পুষে রাখি, চোরকে সম্মান করি, চোরকে ভালোবাসি, চোরকে ভয় পাই। তো আল্লাহর অশেষ রহমতে চোর, খুনি, লুটেরা, ধর্ষণকারী, দেশ বিক্রিকারী পালিয়ে গেলেও তাদের বড় একটা অংশ এখনো আছে। তারা বিভিন্নভাবে দেশের খেয়ে, দেশের পরে দেশের আয়ে চলে, আর দেশেরই বিরুদ্ধে কাজ করে। আমি সবসময় এই কথাটা বলবো, সব মানুষের উদ্দেশ্যে, আমি নিজের উদ্দেশ্যে, যে আমি যেন দেশের বিরুদ্ধে কোনো কাজ না করি, দেশের মানুষের বিরুদ্ধে যেন কোনো কাজ না করি, কোনো আইন শৃঙ্খলার বিরুদ্ধে কাজ না করি। এটা আমার প্রতিজ্ঞা। আমি আমার অবস্থান থেকে, আমি স্বল্প আয়ের মানুষ হিসেবে, যার যার অবস্থান থেকে যদি নিজ নিজ কর্ম করে সৎভাবে, আমি মনে করি সে দেশ উন্নতির দ্বার প্রান্তে এক সময় যাবে। আর আস্তে আস্তে করে ওই সব এলাকা জুড়ে ওই মানুষদের উন্নতি হবে। এজন্য কারো দ্বারে দ্বারে যেতে হবে না, কারো পকেট মারতে হবে না, কাটতে হবে না, ব্যাংক ডাকাতি করতে হবে না, লুট করতে হবে না, চুরি চেষ্টামি করতে হবে না, মিথ্যা বানোয়াট গল্প শোনাতে হবে না। আর যদি নিজের পকেট ভরার জন্য এবং শুধু নিজ কেন্দ্রিক কোনো কিছু করার চেষ্টা থাকে, তাহলেই এসব মিথ্যা বানোয়াট, চুরি চেষ্টামি, ডাকাতি, খুন, গুম, বিভিন্ন অজুহাত দিতে হবেই। তার বাঁচতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সে বাঁচবে না। এই পদ্মা সেতু কোনো স্বপ্নের সেতু নয়। আমার মূল বক্তব্য, এই পদ্মা সেতু আমাদের দেশের টাকা, আপামর জনগণের, 18 কোটি মানুষের সকলের হক। এরপরেও যদি আমার নিজের দেশের টাকায় পদ্মা সেতু আমরা জানি হয়েছে, তারপরেও যেই হারে টোল, এর যে পথ শুল্ক, সেই শুল্কের হার অনেক বেশি। শুধু আমার কাছে নয়, পৃথিবীর সব দেশের মানুষের কাছে, যারা জানে। তো আমি মনে করি এই টোলের টাকাটার একটা অংশ কমানো উচিত, নয়তো এই অবস্থায় অনেক বছর থাকা উচিত। আমার দেশের স্বার্থে, আমার দেশের জনগণের স্বার্থে।
এর পরবর্তীতে যেই উন্নয়ন হবে আমি সেই উন্নয়নের বিষয়ে কথা বলবো।